by ray diagram. Cause is unknown here. Only result will be discussed, will be shown using ray diagram. That means এখানে কজটা হচ্ছে unknown, আমরা শুধুমাত্র রেজাল্টটাকে শো করব তোমাদের সামনে কিভাবে, ইউজিং রে ডায়াগ্রাম। আর ফিজিক্যাল অপটিক্সে আমরা এখানে থিওরিটিক্যাল ডিসকাশন করব। theoretically or using various theorem we will define light. আমরা লাইটকে ডিফাইন করব, শুধু ডিফাইন করব না, তার প্রপার্টি নিয়েও আমরা অ্যানালাইসিস করব। এখানেও কিছু প্রপার্টি থাকবে। অর্থাৎ ফিজিক্যাল অপটিক্সে এটা বুঝতেই পারতেছো যে আমরা এখানে থিওরিটিক্যাল কথাবার্তা বেশি বলবো। থিওরিটিক্যাল কথাবার্তা মানে হচ্ছে আমরা থিওরি বেসড। ফিজিক্যাল অপটিক্সটা হচ্ছে থিওরি বেসড, যদিও প্র্যাকটিক্যাল থাকবে। আর এটা হচ্ছে রে ডায়াগ্রাম বেস। রে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটাকে শো করব। আর এখানে সবচেয়ে বড় কথা কজটা আমরা জানবো। এখানে কজটা আমরা জানবো না, এখানে শুধুমাত্র রেজাল্ট, আর এখানে কজ প্লাস রেজাল্ট। ফিজিক্যাল অপটিক্সটা কম্পারেটিভলি হার্ডার, আর জিওমেট্রিক্যাল অপটিক্স আমরা ক্লাস 8 থেকে পড়তেছি। রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, এগুলো আমরা ক্লাস 8 থেকে পড়তেছি। ক্লাস 9ও কিছুটা পড়ে আসছি। তো আমাদের ফার্স্ট 3টা ক্লাস অলমোস্ট সেম অ্যাজ ক্লাস 8 and 9। ক্লাস 8 এবং 9 এ যা পড়ে আসছি তার সাথেই সিমিলারিটিস থাকবে ফার্স্ট 3টা ক্লাস। So we are going to start geometrical optics. তো আমি তোমাদের শুরুতেই বলেছি যে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে রে ডায়াগ্রাম ইউজ করে লাইটের ভ্যারিয়াস প্রপার্টিকে ডিসকাস করব। I will discuss various properties of light using ray diagram. সেই প্রপার্টিগুলো আমি এখানে 3 প্রপার্টি ডিসকাস করতে যাচ্ছি। 3টা প্রপার্টি আমি এখানে মেনশন করব। 3 incident happen when light ray incident on a point of a surface during traveling from one transparent medium to another. Okay, 3 incident can happen. One is reflection of light. Second one is absorption of light. Third one is refraction of light. So reflection, absorption and refraction. তো আমাদের HSC সিলেবাসে মেইনলি ডিসকাস করা হবে হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। এটাই আমাদের টোটাল জিওমেট্রিক্যাল অপটিক্স জুড়ে থাকবে। অ্যাবজর্পশন অফ লাইট এটা আলাদাভাবে আমাদের এখানে কিছু নাই, বাট প্রতিটা চ্যাপ্টারে কিছু অংশ থাকবে অ্যাবজর্পশন অফ লাইটের উপর ডিপেন্ড করে। What if light passes through, what is that called? I'm not clear about your question, Mr. Sajid. What if light passes through, what is that called? কোশ্চেনটা একটু স্পেসিফাই করো, স্পেসিফিক্যালি করো কোশ্চেনটা। তো আমি যেটা মেনশন করেছি সেটা হচ্ছে 3 ইনসিডেন্ট ক্যান হ্যাপেন, রিফ্লেকশন, অ্যাবজর্পশন, রিফ্র্যাকশন। বাট আমরা মেইনলি ডিসকাস করব আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস রিফ্র্যাকশন অফ লাইট উইল বি ডিসকাসড মেইনলি। রিফ্লেকশনের কনসেপ্ট লাগতে পারে, বাট এটা ফেলে দেওয়া যাবে না, কারণ আমরা ক্লাস 8, 9, 10 এখানে রিফ্লেকশন পড়ে আসছি।
একেবারে আমরা এটাকে ফেলে দিতে পারবো না। অ্যাবজর্পশন রিমেইনিং পার্টগুলোতে থাকবে অ্যাবজর্পশন, বাট অ্যাবজর্পশন অ্যাজ এ টপিকস আমাদের সিলেবাসে নাই। Light needs to pass through. What if it does not reflect? Reflect light. পার্সোনাল ডিসকাশন বন্ধ করো। আচ্ছা, এখানে আমরা কোনো কজ জানবো না, আমরা যেটা জানবো সেটা হচ্ছে শুধুমাত্র রেজাল্ট। কজের জন্য আমাদের নেক্সট চ্যাপ্টার আছে। সো আই এম কনসিডারিং এ ট্রান্সপারেন্ট মিডিয়াম। আমি একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম কনসিডার করলাম। ধরো এই হচ্ছে একটা মিডিয়াম, এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, আর এই হোয়াইট অংশটা হচ্ছে আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। সো টু মিডিয়ামস আর অ্যাভেলেবল। এখানে দুটি মিডিয়াম আমি মেনশন করলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। সো let us consider this is medium A and this is medium B. If light ray incident from medium A to medium B and এটা incident কোথায় হবে? On the surface of the second medium. এই সারফেসে যদি ইনসিডেন্ট হয়, then three incident or three কি বলা যায় properties can be explained using this. So this is incident light, this is reflected light. Incident light, reflected light, that means the process will be reflection, and some light will be absorbed by the molecule of the second surface. Some light will be absorbed by the molecule of the second surface of the second medium. এই সেকেন্ড মিডিয়ামের যে মলিকুল গুলো আছে, এই মলিকুল গুলো কিছু লাইটকে অ্যাবজর্ব করতে পারে এবং সেটা অ্যাজ এ এনার্জি তারা অ্যাবজর্ব করতে পারে। এটা আবার মডার্ন ফিজিক্সের ডিসকাশন। অ্যাজ এ এনার্জি তারা কি করতে পারে? কিছু লাইট রেকে অ্যাবজর্ব করতে পারে। সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ রিফ্লেকশন। সাম এনার্জি উইল বি অ্যাবজর্বড as well as light will be absorbed, and this process is absorption, and some light will be refracted. কিছু লাইট কি হবে? রিফ্র্যাকশন হবে। This is the refraction. So first one is reflection, reflected ray. This is refracted ray, refracted ray. This is incident ray, incident ray. The process reflection, process is reflection, process is refraction, because its original direction was like this. It bends, কি করে গেছে? বেন্ড করে গেছে। বেন্ডিং অফ লাইট, বেন্ডিং অফ লাইট, এই যে লাইটটা বেন্ড করতেছে, এই বেন্ডিং অফ লাইট আমরা এটাকেই রিফ্র্যাকশন হিসেবে তোমার সামনে আমরা কনসিডার করে থাকি। দিস ইজ রিফ্র্যাকশন অফ লাইট। এই বেন্ডিং অফ লাইট কেন ঘটে? সাইমালটেনিয়াসলি না বাবা, সাম পার্ট। একই লাইট রিফ্লেক্ট হবে মানে একই পার্ট রিফ্লেক্ট হবে, একই পার্ট রিফ্র্যাক্ট হবে তা না। সাম পার্ট উইল বি রিফ্লেক্টেড, সাম পার্ট উইল বি অ্যাবজর্বড, এন্ড সাম পার্ট উইল বি রিফ্র্যাক্টেড। কিছু পার্ট ঘটবে রিফ্র্যাকশন, কিছু পার্টের রিফ্লেকশন ঘটবে, আর কিছু পার্টের অ্যাবজর্পশন ঘটবে। So our discussion will be concentrated on refraction of light. আমরা রিফ্র্যাকশন কেন হয় সেটা বলবো নেক্সটে গিয়ে। Why refraction occurs? Why refraction occurs? আমি এই কথাটা বলতে চাচ্ছি এখন। আমি এবং একদম মোটামুটি হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে রিফ্র্যাকশনটা কেন হয়, লাইটটা কেন বেন্ড করে।
তোমাদের জন্য যতটুকু নিয়ে আসা যায়। নরমালি এগুলো কোনোটাই কিন্তু ক্লাসিক্যাল দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ লাইটের প্রপার্টির কাছে আমরা চলে গেছি। সবকিছু কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট। লাইটের এনার্জি সেটা হচ্ছে E=h নিউ। এগুলো নরমাল কোনো ইফেক্ট না, এগুলো ক্লাসিক্যাল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি না। যতটুকু ক্লাসিক্যাল দিয়ে বোঝানো যায় তোমাদের জন্য করে। তো আমাদের টপিকস যেহেতু রিফ্রাকশন অফ লাইট, আমরা প্রথমেই দেখব রিফ্রাকশনটা কেন হয়, এটা বোঝার চেষ্টা করব। আজকের ক্লাস মেইনলি ডেফিনেশন পড়তে পড়তে চলে যাবে, দেন আমরা নেক্সট ক্লাস থেকে টোটালি অ্যাপ্লিকেশনে যেতে পারবো। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে কজ নিয়ে ডিসকাস করি না, আমরা ডিসকাস করি হচ্ছে রেজাল্ট নিয়ে। বাট রিফ্রাকশন অফ লাইট করব, রিফ্রাকশনটা কেন হয় সেটা যদি আমরা বলতে পারি, আগের পরের চ্যাপ্টার থেকে একটা থিওরিকে ধার করে নিয়ে এসে আমরা বলে দিব যে রিফ্রাকশনটা কেন হয়। আমরা নরমালি লাইট কে এইভাবে মেনশন করি রে ডায়াগ্রামের মাধ্যমে। ইউজিং রে ডায়াগ্রাম উই ক্যান ডিনোট লাইট লাইক দিস। এটাকে বলা হয় রে ডায়াগ্রাম, লাইট রে, লাইট রে। বাট লাইটের বিভিন্ন থিওরি আছে, অনেক রকমের থিওরি আছে। কোন একটা থিওরি বলে লাইট ওয়েভ, কোন একটা থিওরি বলে লাইট পার্টিকেল, কোন একটা থিওরি বলে লাইট প্লেন ওয়েভ। তবে আমরা রিফ্রাকশনটাকে এক্সপ্লেন করতে পারবো লাইটটাকে প্লেন ওয়েভ হিসেবে কনসিডার করে। ওকে, লাইটকে প্লেন ওয়েভ হিসেবে কনসিডার করা হয়। হোয়াট ইজ প্লেন ওয়েভ? লাইক দিস, দিস ইজ প্লেন ওয়েভ। কনসিডার দিস ইজ প্লেন ওয়েভ। আমরা যদি লাইটের প্রপার্টি গুলোকে এক্সপ্লেন করতে চাই, তাহলে বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন সায়েন্টিস্টদের কাছ থেকে বিভিন্ন থিওরি আমাদের নিয়ে আসতে হবে। যেমন এখন আমরা একটা থিওরি নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্লেন ওয়েভ। লাইট is considered as a plane wave. Sometime light is considered as a wave. Sometime light is considered as a particle. তার সবকিছুরই এক্সপেরিমেন্ট আছে, এই সবগুলোরই প্রমাণ আছে, তোমার প্রুফ আছে। তো আমরা এখন এই লাইটটাকে প্লেন ওয়েভ হিসেবে কনসিডার করব রিফ্রাকশনটাকে এক্সপ্লেন করার জন্য। তুমি যেটাকে একটা সিঙ্গেল লাইন বলতেছো, আমি সেটাকে প্লেন বলতেছি। এটাকে একটু জুম করে দেখে আমি প্লেন হিসেবে কনসিডার করতেছি, তুমি যেটাকে লাইন বলতেছো। তোমার কনসিডারেশনে লাইন, আমার কনসিডারেশনে প্লেন। আমার কনসিডারেশন না, অনেকের থিওরি অনুযায়ী। ওকে, এবং এই প্লেন ওয়েভটা আবার অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি, অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি। ধরে নাও এ হচ্ছে পার্টিকেল, আমি বেশি পার্টিকেল দেখাবো না, I will show you 9 particles. There are 9 particles on the plane wave. কারণ আমাকে আরো কয়েকবার ড্র করতে হবে, তো এই জন্য আমি 9 পার্টিকেল শো করলাম। প্লেন মানে 2 ডাইমেনশনাল। এই প্লেন ওয়েভে তোমার অনেকগুলো পার্টিকেল আমি শো করলাম তোমাকে, দেখাচ্ছি হচ্ছে 9টা, কিন্তু অনেকগুলো এখানে এই পার্টিকেল দ্বারাই প্লেন ওয়েভটা তৈরি। এবং এই পার্টিকেল গুলো আবার ইন্টারনালি কানেক্টেড, তারা হচ্ছে ইন্টারনালি কানেক্টেড, এরকম ভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড। ব্যাপারটাকে এভাবে কনসিডার করো। এই সবগুলো হচ্ছে পার্টিকেল, একজন আরেকজনের হাত ধরে আছে। এরকম, এ আবার এর হাত ধরে আছে, এ আবার এর হাত ধরে আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এর সাথে এ, এর সাথে এ, এর সাথে এ, এর সাথে এ। অর্থাৎ একজনকে তুমি যদি একটু পুশ করো আর পুল করো, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই চলে আসবে। এই সিস্টেমটাই এদিকে চলে আসবে বা এই সিস্টেমটা এদিকে চলে যাবে। অর্থাৎ একজনে একটু ধাক্কা লাগলে, পুশ লাগলে আরেকজনেরও পুশ লাগবে।
তো এই রকম অ্যারেঞ্জমেন্টটাকে আমি বলতেছি হচ্ছে প্লেন ওয়েভ। এখন লাইট রে যখন অবলিকলি ইনসিডেন্ট হবে, obliquely incident light always changes its direction, not perpendicularly incident light. Obliquely incident light always changes its direction. সবসময় সে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে। কখন? যখন it incidents on the surface of a second transparent medium from another transparent medium, তখন এই ঘটনাটা ঘটবে। So let us consider this is the surface between the two medium. তিনটা ড্র করলাম, তার কারণ আছে। So obliquely incident হতে হবে। Obliquely incident means like this. Like this. Third one টা পরে দেখাচ্ছি। Particles are available there. 9 particles. 9 particles. Consider this is rarer medium. This is denser. This is denser medium. This is rarer. আমরা এখানে যে মিডিয়ামটাকে ক্লাসিফাই করতেছি rarer এবং denser-এ, এটা কিন্তু depending on the velocity of the light. The medium where velocity of the light is more is known as rarer medium, and where the velocity of light is less is known as denser medium. So এখানে যে ডেনসিটির কথা আমি বলতেছি, this is not natural density, this is optical density. আমার আলাদা ডিসকাশন আছে, আপাতত তোমাদের একটু মেনশন করে রাখলাম। এই ডেনসিটিটা ন্যাচারাল ডেনসিটি না, this density is known as optical density. Where velocity of light will be more is known as rarer, where less is known as denser. সো আমরা এখানে যে রেয়ার এবং ডেন্সার মিডিয়ামকে কনসিডার করলাম, এখানে লাইটের ভেলোসিটি কম, এখানে লাইটের বেশি, এখানে কম, এখানে কম, এখানে বেশি। মোর, লেস, লেস, মোর। Which one? Velocity of light. Depending on this, medium is classified. And this is the plane wave of light. This is the plane wave of light. খেয়াল করে দেখো, এই যে প্লেন ওয়েভটা যখন রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যাওয়ার জন্য ইনসিডেন্ট হলো, তখন এই পার্টিকেলটা ডেন্সার মিডিয়ামে ইন করে ফেলছে সবার আগে। এই পার্টিকেলটা সবার আগে ডেন্সার মিডিয়ামে চলে গেছে। এই মাঝখানের পার্টিকেলটা তখনও যায় নাই, কাছাকাছি আছে, এবং এটা আরেকটু দূরে আছে। তাহলে আমি কি বলবো, এই পার্টিকেলটা যেহেতু ডেন্সার মিডিয়ামে চলে গেছে, এই পার্টিকেলটার ভেলোসিটি এই পার্টিকেলটার ভেলোসিটি থেকে কম্পারেটিভলি কম, কারণ এটা তো লাইট ওয়েভ, প্লেন ওয়েভ। এই ওয়েভটার পার্টিকেল অলরেডি ডেন্সার মিডিয়ামে চলে গেছে, ডেন্সার মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে লেস। আর এই যে পার্টিকেলটা আছে, এটা তখনও রেয়ার মিডিয়ামে আছে, এর ভেলোসিটি হচ্ছে মোর। তাহলে আমি এটাকে একটা অ্যারো সাইন দিয়ে দেখাই। এর ভেলোসিটিটা হচ্ছে লেস, এর ভেলোসিটিটা হচ্ছে মোর। মোর ভেলোসিটি, লেস ভেলোসিটি, মোর ভেলোসিটি, লেস ভেলোসিটি। What will happen if light ray passes from denser to rarer medium? Consider these three particles. This one, this one, this one. এই পার্টিকেলটা দেখো অলরেডি রেয়ার মিডিয়ামে চলে গেছে। যখনই সে রেয়ার মিডিয়ামে চলে গেছে, এটার যে ভেলোসিটিটা আছে, এটার ভেলোসিটিটা কি হবে? বেশি হয়ে যাবে। Its velocity will be more. এবং এইটা যেটা আছে, এই পার্টিকেলটা,
এই পার্টিকেলটা তখনও কিন্তু ডেন্সার মিডিয়ামে আছে, দ্যাট মিন্স ইটস ভেলোসিটি উইল বি লেস, এর ভেলোসিটিটা হবে লেস। এখন কি হবে, এখন কি হবে সেটা তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা আমি ভেক্টর চ্যাপ্টারতে পড়াই, কার্ল পড়ানোর সময় এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। কনসিডার দিস ইজ আ রিভার, ফ্লোয়িং রিভার। Consider this is a river, okay? River where current is available. এই কারেন্ট আবার ইলেকট্রিসিটি না, এই কারেন্ট হচ্ছে ফ্লো অফ ওয়াটার। আমরা যে ইলেকট্রিসিটির কথা বলি সেটা হচ্ছে ফ্লো অফ চার্জ। ফ্লো অফ চার্জও কারেন্ট, ফ্লো অফ ওয়াটার এটাও কারেন্ট। আর কারেন্টের বাংলা মিনিং হচ্ছে স্রোত। তাহলে কোন একটা পয়েন্টে আমি কনসিডার করলাম যে পানি ও ওয়াটার মলিকুলগুলোর যে ভেলোসিটি, লেট আস কনসিডার ইট ইজ লাইক দিস। কোন একটা পয়েন্টে বা কোন একটা জায়গায় লাইক দিস, আবার কোন একটা প্লেস এটা এরকম। আবার যেথায় তোমার 2 or more than 2 রিভার মিট করে যে পয়েন্টে, জাংশন, রিভারের জাংশন, সেখানে আবার কিছু দেখবা যে তোমার টার্ন সৃষ্টি হয়। দ্যাট মিন্স ওইসব জায়গায় তোমার এইরকম ভাবে ফ্লো হয়, ওয়াটার মলিকুলগুলো এরকম থাকে। এটা জাংশনে হয়, 2 or more rivers meets that point। এরকম কোন একটা পয়েন্টে তোমার ভেলোসিটি গুলো, পানি ওয়াটার মলিকুলের ভেলোসিটি গুলো এরকম থাকে, এই এরকম। তো আমি ভেক্টর চ্যাপ্টারে বলেছিলাম যে যদি ওয়াটার মলিকুল গুলো এরকম স্ট্রেট ফলো, এইভাবে স্ট্রেট চলে যায়, সবগুলো মলিকুলের ভেলোসিটি সেম, অর্থাৎ এখানে যদি আমি একটা এরকম ককশিটকে রেখে দেই, ছোট্ট একটা ককশিটকে রেখে দিলাম, এখানেও একটা ককশিট রেখে দিলাম, বার ম্যাগনেটের মতো ককশিট, এখানে একটা ককশিটকে রেখে দিলাম, এখানেও একটা ধরো ককশিটকে রেখে দিলাম, তাহলে এই ককশিটটা স্ট্রেট চলে যাবে। কারো কোনো আপত্তি আছে? এনিওয়ান ডিসএগ্রি উইথ মি? এই ককশিটটা স্ট্রেট চলে যাবে, স্ট্রেট, এটা কোনো ডেভিয়েশন হবে না, এটা স্ট্রেট চলে যাবে। দ্যাট মিন্স ইটস কার্ল উইল বি জিরো, its curl will be zero. Curl indicates rotation. রোটেশন থাকলে কার্ল থাকবে, রোটেশন না থাকলে কার্ল থাকবে না। আচ্ছা, বাট এখানে যদি এটাকে আমি রেখে দিয়েছি, এটা কি হবে, এটা এভাবে রোটেট করতে থাকবে, এভাবে রোটেট করবে, ওয়াটারের সাথে সাথে সেভাবে রোটেট করবে। এবং এই ভেলোসিটিটা যদি এতটাই বেশি হয়, তুমিও যদি এখানে শুয়ে থাকো তোমাকে নিয়েও রোটেট করবে, ভেলোসিটি যদি অনেক বেশি হয়। দ্যাট মিন্স এখানে কার্লটা হবে ম্যাক্সিমাম, বিকজ রোটেশন ইজ মেজার্ড বাই কার্ল। কার্ল এখানে হচ্ছে ম্যাক্সিমাম, যদিও কার্ল পড়ানো আমার টার্গেট না, বোঝানোর সুবিধার্থে বলতেছি। কার্ল উইল বি ম্যাক্সিমাম। বাকি দুটো পার্ট দেখো তো, এই পার্টে কি কোনো রোটেশন হবে, এই পার্টে কোনো রোটেশন হবে অর ডেভিয়েশন? এই ককশিট গুলোর কোনো ডেভিয়েশন হবে? এটাতে এবং এটাতে কোনো ডেভিয়েশন হবে কিনা? ইয়েস স্যার, হবে। বলো, আমি যদি এটাকে বলি এ, এটাকে বলি বি, what will be the direction of the deviation? Which one will be clockwise and which one will be anti-clockwise or anti-clockwise? Which one will be clockwise and which one will be anti-clockwise? Comment section or chat box. A হচ্ছে clockwise, Sajid, and B হচ্ছে anti-clockwise. It is absolutely right.
A হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, it will be deviation will be like this. It will be deviated in this way. In this way. It will be deviated in this way. স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, ক্যান্সেল হয়ে গেছে মেবি। এখন দেখা যাচ্ছে? তাহলে আমরা ডেভিয়েশনের ডিরেকশনটা দেখতে পাচ্ছি। If light ray passes from rarer to denser medium, its deviation will be like this, and if passes from denser to rarer medium, its deviation will be like this. আমরা ক্লাস 19 এ পড়ে আসছিলাম, লাইট রে যদি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ইনসিডেন্ট হয় or ইন করে, then it will bend towards the normal. It will bend towards the normal. নরমালের দিকে সে বেন্ড করে। আবার যখন ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যায়, it will bend away from the normal. সে নরমাল থেকে দূরে সরে যায়। তাহলে নরমালটা আমরা কোথায় ড্র করব? নরমালটা নরমালি আমরা ড্র করি হচ্ছে যে পয়েন্টে ইনসিডেন্ট হয় সেই পয়েন্টে আমরা নরমালটা কনসিডার করি। তাহলে তুমি আমাকে বলো যে যদি অবলিকলি ইনসিডেন্ট না হয়ে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়, is there any chance of deviation? Is there any chance of deviation? Rarer to denser hook or denser to rarer hook? There is no chance of deviation because all the particles of the plane wave enters into the second medium in the same time. Same time a second medium enter করে। There is no chance of deviation. There is no variation of velocity. এই জন্যই আমরা বলি যে perpendicularly incident light does not change its direction during refraction. এটা theoretical explanation, আমি স্নেলস ল দিয়ে এটাকে এক্সপ্লেইন করে দেখাবো বা প্রুফ করে দেখাবো। সো আমাদের ডেফিনেশনে কিন্তু মেনশন করতে হবে হোয়াট ইজ রিফ্রাকশন অফ লাইট। তোমাকে এটা মেনশন করতে হবে যে অবলিকলি ইনসিডেন্ট লাইট চেঞ্জেস ইটস ডিরেকশন when it passes from one transparent medium to another transparent medium. Okay, this incident is known as refraction of light. তো আমরা এবার এটাকে দেখলাম প্লেন ওয়েভের মাধ্যমে, এখন এটাকে আমরা হাইলাইট করি, সেটা হচ্ছে রে ডায়াগ্রামের মাধ্যমে, কারণ আমরা এই চ্যাপ্টারতে যা ডিসকাশন করব সব হচ্ছে ইউজিং রে ডায়াগ্রাম। This is the ray diagram. Perpendicularly incident light will never change its direction, whatever from rarer to denser or denser to rarer. It will never change its direction. Consider this is rarer medium. Sorry.
This is rarer, this is denser. Incident point, this is the incident point. I have to draw a normal in this point. This is normal. There is a normal also here. This ray is incident ray. It travels from rarer to denser. It passes from rarer to denser. It will bend towards the normal. It will bend towards the normal. Towards of normal. কখন বেন্ড করতেছে? Obliquely incident light যখন one transparent medium to another transparent medium enter করতেছে তখন obliquely incident light, perpendicularly না. So rarer থেকে denser bend towards the normal, denser to rarer. This is denser, this is rarer. It will bend away from the normal, away from the normal. এই যে normal, away, normal, towards. This is its actual direction, bend করলো. This is its actual direction, bend করলো. So this is the definition of refraction of light. এবার আমাদের এগুলো পড়ার জন্য কিছু প্যারামিটার দেখতে হবে। প্যারামিটার গুলো কি ডিসকাস করে দেন আমরা স্নেলস লতে যাব। আমাদের প্রথম দুটো ক্লাস 19 এর গুলো পড়তেই চলে যাবে, দেন আমরা ইন্টারমিডিয়েট টপিকস আসতে পারবো। ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। যাতে লেখা শেষ হয় না লিখে নাও, 1 মিনিট টাইম। সো আমরা এবার অফিসিয়ালি দেখি। দিস ইজ মিডিয়াম বি, কনসিডার দিস ইজ মিডিয়াম বি and this is denser, this is medium A, this is rarer. Light ray incident holo, normal draw করলাম, this is incident light, এই medium থেকে medium in করতেছে, so there will be a refraction. This is refracted ray, incident ray, refracted ray, rarer to denser bends towards the normal, and second one is denser to rarer bends away from the normal. Incident ray, refracted ray, and the third one is emergent ray. এটা যদি আবার ফার্স্ট মিডিয়ামে ব্যাক করে, আবার আগের মিডিয়ামে যদি চলে আসে তখন আমরা এটাকে বলেছি emergent ray. So here is angle of incidence, this is angle of incidence I, angle of refraction R. If this angle becomes R, this will also be R. এটাকে আমরা R বলতে পারবো, and this angle will be I. Why? Because incident ray and emergent ray will be parallel to each other. Incident ray and emergent ray will be parallel to each other. আমি ক্যাপশন আমি স্ক্রিনশট নিচ্ছি। 140 প্রেজেন্ট, আর কো প্রেজেন্ট আসো? 2 3 37 60 64 73 75 89 90 111 118 119 123 12 126 127 128 135 138 139 140 146 তিনটা আই দিয়েছি। হ্যাঁ, ব্যাখ্যা দিচ্ছি কেন দিচ্ছি। সরি, একটা আর হবে, একটা আর হবে। 146 ও প্রেজেন্ট, 146
আর কেউ প্রেজেন্ট আছো বলো? 89 প্রেজেন্ট। এটাকে আর রেসপন্স দিতে হবে। ওয়ান ওয়ান নাইন ও প্রেজেন্ট। So incident ray and emergent ray will be parallel because যে medium A এটাও same medium A, যদি same medium না হয় then আবার parallel হবে না। same medium এ যদি না আসে তাহলে parallel হবে না, কিন্তু same medium এ আসলে আবার parallel হয়ে যাবে। So আমরা incident angle দেখাইলাম, angle of refraction দেখাইলাম, আর last one হচ্ছে এটা হচ্ছে তোমার emergent ray normal এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে এটাকে বলা হয় ইমার্জেন্স অ্যাঙ্গেল, মনে হয় ইমার্জেন্ট অ্যাঙ্গেল, হোয়াটএভার, আই ডোন্ট নো, ভুলে গেছি। আর নরমালটা দেখতে পাচ্ছ যে পয়েন্টে আমরা লাইট রেকে ইনসিডেন্ট করব সেই পয়েন্টে আমরা নরমালটা ড্র করব। দিস ইজ নরমাল n n prime or n n prime, these are the normal। এগুলো হচ্ছে বেসিক, আমরা ক্লাস 8 এ পড়ে আসছি, ফার্স্ট ক্লাস 9 10 ও পড়ছি, ক্লাস 8 ও পড়ছি, এবং ইন্টারমিডিয়েটও পড়তেছি। এবার আসো স্নেলস ল। Snell's Willibrord Snell, professor of Leiden University from Germany। দেখো তিনি তার লাইফ পিরিয়ড হচ্ছে 1580 থেকে 1626, তার মানে আমরা কত আগের ফিজিক্স পড়তেছি, 400 বছর আগের ফিজিক্স পড়তেছি আমরা। সো স্নেল সাহেব কি বললেন? স্নেল সাহেব বললেন ধরো লাইট রে যখন পাস করতেছে আগের মতোই ফ্রম এ মিডিয়াম টু বি মিডিয়াম, A to B, এটা হচ্ছে একটা ইনসিডেন্ট রে, তার জন্য রিফ্র্যাক্টেড রে হলো এটা, দিস ইজ ইনসিডেন্ট, দিস ইজ রিফ্র্যাক্টেড। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, consider this is I1, this is R1। লাইট রেটা যদি অন্য ওয়েতে ইনসিডেন্ট হয় এরকম ভাবে, consider this is I2 and this is R2। যদি ইনসিডেন্ট এরকম হয় that means এটা I3, angle of refraction R3। okay, so I1 R1 I2 R2 I3 R3, এরকম ভাবে আমরা অসংখ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আমরা ক্রিয়েট করতে পারি। আমরা তিনটা এখানে দেখাইলাম। তো স্নেল সাহেব বললেন ইউজিং হিজ প্র্যাকটিক্যাল অবজারভেশন, তিনি বললেন যে এই যে রেশিওটা আছে sin I1 ডিভাইডেড বাই sin R1, এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যায় sin I1 sin R1 থেকে যে ভ্যালুটা পাওয়া যায় sin I2 ডিভাইডেড বাই sin R2, এখান থেকে যে ভ্যালুটা পাবো sin I3 ডিভাইডেড বাই sin R3, এখান থেকে যে ভ্যালুটা পাবো, তিনি বললেন যে ভ্যালুগুলো সেম হয়, but there is a condition for a particular medium and particular color of light। তিনি বললেন for a particular medium and particular color of light এই ভ্যালুটা সব সময় সেম হয়। যদি কালার অফ লাইট চেঞ্জ হয়ে যায় দেন ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, মিডিয়ামটা যদি চেঞ্জ হয়ে যায় দেন ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে তার ল। দ্যাট মিন্স আমরা ইন এ সিঙ্গেল ওয়ার্ড উই ক্যান সে দ্যাট sin I divided by sin R equal to constant,
for a particular light color of particular color of light and medium. তিনি এটা বললেন এবং নেক্সটে তিনি এটাকে নাম দিয়ে দিলেন একটা এই কনস্ট্যান্টটাকে। এই কনস্ট্যান্টটাকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে কোন বইতে এটাকে মিউ দ্বারা ডিনোট করা এই কনস্ট্যান্টটাকে, কোন বইতে এন দ্বারা ডিনোট করা, কোন বইতে আবার ইটা দ্বারা ডিনোট করা। তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো, তবে আমি ক্লাস 9-10 থেকে মিউ এর সাথে অভ্যস্ত। From my class 9-10, this mu or remaining are known as refractive index. এদেরকে আমরা বলি হচ্ছে refractive index. Refractive index কিভাবে আমি ডিনোট করব? আমি এটাকে ডিনোট করব মিউ দ্বারা, তুমি অন্য কোনো ওয়েতে ডিনোট করতে পারো। সো sin i sin r এদের রেশিও থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা মিউ। এটা হচ্ছে স্নেলস ল। স্নেলস ল তোমার কমপ্লিট ফর্ম। প্রথমে যেটা ছিল কনস্ট্যান্ট, পরবর্তীকালে এই কনস্ট্যান্টটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স। কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স? যে মিডিয়ামে লাইটটা যাবে সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, কার রেসপেক্টে? যে মিডিয়াম থেকে যাবে তার রেসপেক্টে। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। Snell's law, refractive index diagram টা আরেকবার দেখি। Consider this is I, ওটাই লিখবো আবার, this is R, this is medium A, this is medium B. রে ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ডেন্সার রেয়ার মিডিয়াম আর বিটা হচ্ছে ডেন্সার। ওকে, সো স্নেলস ল mu equal to sin I divided by sin R. This is Snell's law, but this is not complete form of Snell's law. Snell's law টাকে যদি আমরা complete ফর্মে লিখি, দেখো refractive index of B with respect to A. Refractive index of B with respect to A, this is denoted as A mu B equal to sin I divided by sin R. If I want to say refractive index of A with respect to B, in that case it can be denoted as B mu A. সেম লাইট রে নিয়ে যদি আমি কাজ করি, এই যে লাইট রেটা ইনসিডেন্ট হলো, রিফ্র্যাক্টেড হলো, এটাই যদি সেম ওয়েতে বি থেকে এতে আসে, then its path will remain same. দেখো, it will be like this. This is incident, this will be refracted. This is rarer, this is denser. Incident হলো bends towards the normal. এবার দেখো, incident হলো bends away from the normal. denser থেকে rarer গেলে। সো এইভাবে ইনসিডেন্ট হলে এইভাবে রিফ্র্যাকশন ঘটবে। তাহলে বি মিউ এর জন্য this R will be the angle of incidence and this I will be the angle of refraction. So we can write B mu A equal to sin R divided by sin I. Finally, we can say A mu B equal to 1 upon B mu A. This is a simple relation.
এরকম আমরা বেশ কিছু রিলেশন পাবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে মিউ তার একটা সিগনিফিকেন্স আছে, আমরা কিছুটা বলে ফেলছি, কালারের উপর ডিপেন্ড করে, মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এই ডিপেন্ডেন্সি নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। মিউ ইজ দ্য সিগনিফিকেন্স অফ মিউ আর সিগনিফিকেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আপাতত আমরা একটা রিলেশন দেখলাম, এই রিলেশনটাকে বলা হচ্ছে তোমার যে মিডিয়াম, বিটা হচ্ছে সেই মিডিয়াম যে মিডিয়ামে লাইটটা যাচ্ছে, আর এটা হচ্ছে যেখান থেকে যাচ্ছে। সো প্রথমে যেটা থাকবে তার রেসপেক্টে, সেকেন্ডে যেটা থাকবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো আমরা এটা একটু ক্লাসিফিকেশন দেখি। আমি একটু 2 মিনিট টাইম এক্সট্রা নিচ্ছি। আই থিংক টাইম ওভার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা দুটো ভাবে ডিভাইড করব, একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট, ধরো এটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এটা হচ্ছে ধরো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা ক্লাস 19 এ পড়ছো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দুটোকেই রিলেটিভ বলা যায়, বাট এটা আমাদের একটু হেল্প করে এই আর কিছু। So let us consider this is A, this is B, this is I, this is R. Refractive index of B with respect to A, it will be like this: A mu B equal to sin I divided by sin R. Absolute which one? If the medium A becomes 0, এটাকে যদি জিরো মিডিয়াম বলি আমরা, or air বলি, 0 or air, then refractive index of 0 or air, sorry, refractive index of B with respect to 0, this can be written as 0 mu B equal to sin I divided by sin R. This is I, this is R, and this 0 mu B can simply written as just mu B, mu B equal to sin I divided by sin R, or only mu. তো আমি যদি তোমাকে এরকম একটা ইনফরমেশন দিয়ে দেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার 1.33, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 1.5, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড 2.4, what is the significance of this? এটার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্সটা হচ্ছে লাইট রেটা তোমার 0 থেকে বা এয়ার থেকে ওয়াটারে ইন করতেছে, অথবা 0 থেকে বা এয়ার থেকে তোমার গ্লাসে ইন করতেছে, অথবা 0 থেকে বা এয়ার থেকে ডায়মন্ডে ইন করতেছে। এটা হচ্ছে তার সিগনিফিকেন্স। অনলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্ডিকেটস দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাও কিন্তু রিলেটিভের মতোই, পার্থক্যটা হচ্ছে এখানে তোমার যে কোনো মিডিয়াম হতে পারে এটা, কিন্তু এখানে এটা ফিক্সড করে দিছি কি 0 or air. Remaining part will be discussed on the next class. Okay, Khuda Hafiz.